আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে একটি পিঠার রেসিপি দেখাবো আপনাদেরকে। সেই পিঠাটা হচ্ছে মুগ পাকন পিঠা। তো এই মুগ পাকন পিঠাটা আমি অবশ্য শুধু মুগ ডাল দিয়ে বানাবো না, আমি বিভিন্ন রকমের ডাল দিয়ে বানাই, 2-3 রকমের ডাল দিয়ে। মুগ পাকনটা বানানোর জন্য আমার কি কি লাগতেছে আপনারা একটু দেখে নেন মুগ পাকনটা রান্না করার জন্য কি লাগবে। এই যে আমি নিয়েছি চালের গুঁড়া, প্রায় 10 কাপের মতো চালের গুঁড়া আমি নিয়েছি। আর নিয়েছি মুগের ডাল। যেহেতু এটা মুগ পাকন পিঠা, সেহেতু আমি মুগের ডালের পরিমাণটা একটু বেশি নিয়েছি। এটা হচ্ছে কাবলির ডাল, এটা অনেকে অ্যাঙ্কর ডাল হিসাবেও চিনে। এটা নিয়েছি আমি 1 কাপ পরিমাণ। খেসারির ডাল, আমরা সাধারণত রোজার মধ্যে যেই ডালটা দিয়ে পেঁয়াজি বানিয়ে থাকি সেই ডালটা, এটা খেসারির ডাল, এটাও 1 কাপ। এই মুসুরের ডালটাও নিয়েছি আমি 1 কাপ পরিমাণ। আর এখানে আছে আমার একটা নারিকেল কোরানো ফ্রোজেন। বড় একটা বাটিতে নিয়ে নিচ্ছি। ডালটা কতক্ষণ, প্রায় 1-1.5 ঘন্টার মতো ভিজিয়ে রাখবো। কাবলির ডাল আর হচ্ছে খেসারির ডালটা ভিজতে বেশি সময় লাগে, সেই জন্য আমি আগেই এই 2টা ডাল ভিজিয়ে রেখেছিলাম। তো এখন ভিজানো ডালটা আমি দিয়ে দিচ্ছি। এই যে আমি পানি দিয়ে দিচ্ছি। এখন আমি ডালগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিব। ধোয়ার পর তারপর আমি সিদ্ধ বসিয়ে দিব। এই যে আমি এখন সিদ্ধ করার জন্য একটি ননস্টিকের প্যান নিয়ে নিয়েছি এবং পানি দিয়ে দিয়েছি পরিমাণ মতো। এখন আমি ডালগুলো দিয়ে দিব সিদ্ধ করার জন্য। আমি সাথে দিয়ে দিচ্ছি লবণ। যে আমার ডালটা এখন সিদ্ধ হয়ে গেছে। এখন আমি আমার ফ্রিজে রাখা নারিকেলটা দিয়ে দিব। এটা ফ্রিজে রাখা ছিল, তো সেই জন্য আমি এখন এটা দিয়ে দিব। এখন আমি দিয়ে দিব চালের গুঁড়াটা। চালের গুঁড়া আমি ডালের মধ্যে সিদ্ধ করে নেব, আমি আলাদা পানি দিয়ে সিদ্ধ করব না। আমি এই যে এখন ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে গুঁড়িটা যতক্ষণ পর্যন্ত সিদ্ধ না হয় ততক্ষণ পর্যন্ত আমি চুলায় অল্প আঁচে রেখে দিব। চালের গুঁড়িটাও সিদ্ধ হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব। চালের মধ্যে ঢেলে নিয়েছি ঠান্ডা হওয়ার জন্য। তো অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। তো এখন আমি দিয়ে দিব একটা ডিম। এই যে ডিম দিয়ে দিলাম। এখন আমি দইয়ের সাথে ভালো করে মেখে নিব। এই যে দেখতে পাচ্ছেন আমার ডোটা একদমই রেডি। এখন আমি পিঠা বানিয়ে নেব সুন্দর করে, ছোট ছোট করে, একটু ভারী ভারী করে বানাবো। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি কতটুকু ভারী করে রুটিটা বানিয়েছি। আমি রুটিটা কেটে নিব। কাটবো এই যে খেজুরের কাঁটা দিয়ে। আমি এটাতে দিয়ে দিব একটু সয়াবিন তেল। আমার পিঠার ডিজাইনগুলো এত ফিনিশিং ভালো হয়নি, কারণ আমি পিঠাতে নারিকেল দিয়েছিলাম, সেই জন্য আমার পিঠার ডিজাইনগুলো একটু এলোমেলো লাগে। আমি এখন পিঠা ভাজার জন্য কড়াইতে তেল দিয়ে নিচ্ছি। পিঠা ভাজার জন্য তেলটা রেডি। আমি এখন একটা একটা করে পিঠা দিয়ে দিব তেলের মধ্যে। এখন আমি মিডিয়াম আঁচে আস্তে আস্তে পিঠাগুলো ভেজে নিব। এই যে আমার পিঠা ভাজা কমপ্লিট। এখন আমি পিঠাগুলো নামিয়ে নিব। হালকা ব্রাউন কালার হয়েছে, এখন দেখতেও অনেক সুন্দর লাগতেছে। পিঠাগুলো দিয়ে দিব আমি চিনি শিরাতে সরাসরি। আমি শিরা থেকে পিঠাগুলো উঠিয়ে নিচ্ছি। এই যে রেডি হয়ে গেল আমার বানানো পাতল পিঠাগুলো। এই যে একটা পিঠা আমি ভেঙে দেখাচ্ছি। এই যে দেখেন, ভিতরে রসে একদম ভরপুর। এগুলো অনেক মুচমুচে হয়েছে। এই যে আপনারাও এই রেসিপিটা ফলো করবেন। নরসিংদীর ঐতিহ্যবাহী নকশি পিঠা, সেই নকশি পিঠার মতোই নকশি করে বানাতে হয় এই পিঠাগুলো। তো আপনাদেরকে আবার কোনো এক ভিডিওতে আমি দেখাবো নকশি পিঠা কীভাবে বানাতে হয়। আপনাদের যদি রেসিপিটি ভালো লাগে অবশ্যই বাসায় বানিয়ে খাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে গ্রামীণ হ্যাসেলের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।